সমাজের তরফ থেকে 12 রবিউল আউয়ালটা সেই দিনটা অবশ্যই আপনারা নবীজিকে খাস করে মনে করে পালন করবেন। কে জ্বললো আর কার ফাটলো ও দেখে আমাদের লাভ নাই, কার জ্বললো কার ফাটলো তা দেখে লাভ নাই। আবু জাহেল জ্বলেছে, সিদ্দিকে আকবর খুশি মানিয়েছে। আজাজিল জ্বলেছে, ফেরেশতারা দরুদ পড়ে নবীর গুণগান করেছে। অতএব 12 রবিউল আউয়াল শরীফ প্রত্যেকটা মসজিদে কমসে কম মা বোন সবার কাছে আমি অনুরোধ রাখবো, বাড়ি ঘর ঈদের দিন রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ঠিক অনুরূপ বিশেষ করে রবিউল আউয়ালের দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আপন আপন বাড়িতে আল্লাহর নবীর গুণগানের মাহফিল বলতে নিজের পরিবার নিয়েই হবে। কোরআন তেলাওয়াতের মাহফিল করবেন, যারা কোরআন শরীফ জানেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। সমাজের তরফ থেকে মসজিদে কমসে কম সবাই মিলে গিয়ে কোরআন তেলাওয়াত করে ফাতিহা করে একটু সকলের জন্য নবীকে স্মরণ করে দোয়া করে আপনারা এই দিনটাকে অবশ্যই পালন করবেন। বাবারা কে পালন করা বেদাত করলো, শিরক বললো, ওর শিরক ওর কাছে রাখতে দেন, ওর বেদাত ওর কাছে থাকতে দেন। ও বেদাতের ভয় আমরা করি না, ও শিরকেরও ভয় করি না। তার কারণ শিরক কাকে বলে আমরা জানি, বেদাত কাকে বলে তা আমরা জানি। আসল শিরক হলো অহংকার করা। অহংকার তো আপনার মধ্যেই বড় আছে, কি গো? আসল শিরক নিয়ে ঘুরে বেড়ান আর নকল শিরককে শিরক করে ফতোয়া দিয়ে বেড়ান। হ্যাঁ, আসল শিরক অন্তর থেকে বের করুন, তবেই আপনি পবিত্র হবেন শিরক থেকে, নচেত বাবা পবিত্র হবেন না। তো অবশ্যই আপনারা এই দিনটাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বিশেষ করে 12 রবিউল আউয়াল পালন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদারান ইসলাম, পানি কমিটির ভাই পানি চাইছে, কই কই একটা তো কমিটি দেখতে পাচ্ছি না, ওই দেন ওই সাইডে চলে যান, আস্তে আস্তে দিচ্ছে, আপনারা ধৈর্য ধরেন। আর কেউ থাকলে দিনটা খুব সুন্দর। মা বোনদেরকে বলবো একটু আওয়াজটা কমায়েন গো, মা বোনদেরকে বলে একটু আওয়াজটা কমায়েন, আপনাদের আওয়াজ স্টেজ পর্যন্ত চলে আসছে। তো বেরাদারান ইসলাম, ওয়াজ শুনলেন, তারপর খাবারও খেলেন, আবার রেডি হয়ে যান। কেবল আপনার শুরুয়াতটা দেখলেন, এবার আপনার হবে আসল। দুজন যে বসে রয়েছে, দুজনকে দেখেন ভালো করে, এ দুজন হচ্ছে একবারে খুব কাছকার লোক, একই সঙ্গেকার বন্ধু, একই ক্লাসমেট। তো একজনের যদি এটা হয় তো আর একজনের কি হবে? আর ঘরের ভিতর উনি বলতেছিলেন যে আমি কিছুই না, আমি বলছি বা আমি যে পুরা পশ্চিমবঙ্গটা আমি ঘুরে বেড়াচ্ছি, চলছি, এটা আমার কিছু নাই। তো আমি যে কার? বলছে এ হচ্ছে আমার গাউসে ওড়হারির দান, এটা হচ্ছে আমার গাউসে ওড়হারির দান। যা হোক বেরাদারান ইসলাম, হযরত খুব সুন্দর বলতেছিলেন এবং গজলটা বলতে বলতে শরীর খারাপ, একটু গলাটার যত্ন নেয় না, মানে যা চলে চলে যায় সন্ধ্যা সকাল, তার জন্য আজকে। কিন্তু যখন মৌলানা হয়ে বেরেলির ধরতি থেকে আলেম কারি হয়ে এই মুর্শিদাবাদের সরজমিনে পা রাখলো, রাখার পর যখন আপনার মাইকে উঠতো, যেন মনে হতো যেন সারা রাত্রি বলে যায়। সারা রাত্রি যদি চলে কোনো অসুবিধা হবে না, গলা আপনার একবার কোকিল ফেল।
আমি নিজে শুনেছি। তখনই আপনার হযরত চমকে গেছে, কিন্তু এখন গলাতে নিচ্ছে না। যা হোক ব্রাদার ইসলাম, যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মাসটাতে চলছি, যে মাসটা সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। হুজুর বলতেছিলেন যে কে করলো না করলো ওটা দেখা লাভ নাই, আমরা করছি এবং আমরা করেছি এবং আমরা করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো। মাগরিবের পরে পরে আপনাদের এই এলাকার ছাত্র, আপনাদের এলাকার ছেলে, আমাদের প্রাক্তন ছাত্র মুফতি হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা সাহেব বলতেছিলেন যে এই জাসনে জুলুস বা ঈদে মিলাদুন নবী যদি পালন করা যায় কি উপকার রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক যিনি হচ্ছেন রাসূলুল্লাহর প্রধান খলিফা, পুরুষদের ভিতর থেকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে যে এই রাসূলুল্লাহর আগমনের দিনে 1 টাকা খরচ করলো, 1000, 2000, 5000 নয়। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে যে আমার নবী পয়গম্বর, দোনো জাহানের মালিক ও মুখতার পয়গম্বরের আগমনের দিনে, আবির্ভাবের দিনে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নির্ধারণ করে বলে সাজানোর জন্য, লাইট করার জন্য, আলো করার জন্য, পতাকা লাগানোর জন্য, সিন্নি দেওয়ার জন্য, শরবত দেওয়ার জন্য, পানি পান করার জন্য কোন যদি আল্লাহর বান্দা 1 টাকা দান করে থাকে, সিদ্দিক আকবর বলে ওই আল্লাহর বান্দাকে আমি বলে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। বেরাদারান ইসলাম, তাহলে সিদ্দিক আকবর যদি করতে পারেন, যিনি হচ্ছেন প্রধান খলিফা, যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, যিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যে সাহাবী সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেন, বলে পৃথিবীর সকল মানুষের যদি নেকিকে এক পাল্লায় তোলা হয়, আর আমার যদি সিদ্দিক আকবরের একটি রাত্রির যদি মেহনতের যদি নেকিটা এক পাল্লায় তোলা যায়, সমগ্র পৃথিবীর নেকিটা কম হয়ে যাবে সিদ্দিক আকবরের কাছে। সেই সিদ্দিক আকবর যদি বলেন যে 1 টাকা দান করার কারণে, এলায়েতের কারণে, সাজানোর জন্য, সিন্নি দেওয়ার জন্য, জুলুস করার জন্য, পতাকা করার জন্য 1 টাকা দান করে থাকবে, ওনার সঙ্গে জান্নাতে যাব। তাহলে আমরা কি পারি না? কিন্তু কিছু মানুষ বেরাদার ইসলাম রাসূলুল্লাহর মানকে নিয়ে, রাসূলুল্লাহর শানকে নিয়ে, রাসূলুল্লাহর চরিত্রকে নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে আজকে আঙ্গুল তুলছে, জবান দারাজি করছে, অনেক রকম বলছে। যেমন ভাবে বলেছিল উতবা, যেমন ভাবে বলেছিল সাইবা, যেমন ভাবে ওয়ালিদ বিন মুগীরা বলেছিল। বেরাদার ইসলাম ওয়ালিদ বিন মুগীরা দাঁড়িয়ে যাওয়ার পর বলতে আরম্ভ করেছিল যে উঠিয়ে দেখুন খোদার কালাম, পারা নাম্বার 29, সূরাটির নাম সূরা কালাম, আয়াত নাম্বার 13 থেকে 13 পর্যন্ত যদি আপনার পারা রুকু ধরেন তো হবে 3 নাম্বার রুকু। শুরু যদি আপনার সূরার যদি রুকু ধরেন নাম্বার হবে 1। বেরাদার ইসলাম সেই সূরাতুল কালামের ভিতরে রয়েছে নূর আল কালাম ওয়া মা ইয়াসতুরুন, ওই জায়গাতে বর্ণনা করতে বেরাদার ইসলাম এ ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলুল্লাহ সম্পর্কে বলতেছে, বলে এ নবী নয়, এ হচ্ছে পাগল, এ হচ্ছে দিওয়ানা, এই রকম ভাবে বলতে আরম্ভ করেছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই ওয়ালিদ বিন মুগীরা আমার নবীকে পাগল বলেছে, আমার নবী পাগল নয়, আমার নবীকে দিওয়ানা বলেছে, আমার নবী দিওয়ানা নয়। শুনো, আমার নবী সম্পর্কে যে জবান দারাজি করবে, আঙ্গুল উঠাবে, জেনে নেবে বলে তার জন্মের ভিতরে ত্রুটি রয়েছে, তার জন্মের ভিতরে ত্রুটি রয়েছে। যদি বলেন কোন জায়গাতে রয়েছে, এই সূরা কালামের আপনার 13 নম্বর আয়াত দেখুন। বেরাদার ইসলাম বলছে জন্মের, তো ওয়ালিদ বিন মুগীরা যখন বলল এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগীরা দৌড়াতে আরম্ভ করেছে, বলতেছে 10টা তো বলে আমার সম্পর্কে খারাপ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তবে 9টা আমার ভিতরে রয়েছে। কিন্তু যে সন্তান বলে জন্মের ভিতরে ত্রুটি রয়েছে, বলে খামি রয়েছে, এটা কেমন করে
এটা তো আমার জানা নয়, যদি জানতে পারে তবে আমার মা জানবে, নচেত নয়। বাড়িতে চলে যাওয়ার পরে মাকে বলতে আরম্ভ করেছে, মা শুনো, খোদার কালাম অটুট বিধান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি এই আওয়াজ দিয়েছিলাম, যার কারণে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন 10টা আমার বলে ত্রুটি বের করেছে, 9টা আমার ভিতরে রয়েছে সেটা আমি জানি, তবে শেষ যেটা আমার জন্মের ভিতরে বলে ত্রুটি রয়েছে এটা জানি না। মা তোমাকে বলতে হবে বলে আমার রয়েছে কিনা, যদি বলো তবে তুমি বেঁচে যাবে, নচেত তোমার গর্দান মেরে দেবো। খোদার কালাম সত্য, খোদার কালাম সত্য। মা চিৎকার দেওয়ার পরে বলতে আরম্ভ করেছে, হে ওয়ালিদ বিন মুগিরা, বলে শুনো, বলে তুমি আর যদি জন্মের ভিতরে ত্রুটি না হতো তবে আমার স্যারকে উচ্ছেদ করতে জানতে না, বলে আমার উপর দিয়ে এত আওয়াজ করতে না, এত বলে শুনো এ মুগিরা, বলে এত ওয়ালিদ বিন মুগিরাকে বলতেছে, বলে তোমার বাপ ছিল আমির, তোমার বাপ ছিল বড় লোক, তোমার বাপের টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, কিন্তু তোমার আব্বার দ্বারাতে কোনো কাজ সম্ভব হতো না। মনে মনে চিন্তা করলাম, যদি আমার বলে ছেলে না হয়, বাচ্চা না হয়, তবে আমার স্বামীর সমস্ত জমি, সমস্ত ধন, সমস্ত মাল, সমস্ত টাকা, সমস্ত পয়সা বলে বৃথা হয়ে যাবে, অন্যজনা ভোগ করবে, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাই বেটা বলে শোনো, বলে এক রাত্রিতে তোমার বাড়ি তোমার বাপে একজন যে রাখাল ছিল, চাকর ছিল, নৌকার ছিল, তার সঙ্গে আমি সম্পর্ক গড়ানোর পরে তুমি সন্তান জন্মগ্রহণ করেছিলে, আমার পেটে এসেছিল, সেই রাতে তোমার আসল বাপের তুমি আসল ছেলে নাই। ওয়ালিদ বিন মুগিরা বলছে, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে যে রাসূলুল্লাহ সম্পর্কে যে উল্টা পাল্টা বলবে, জবান দারাজি করবে, আঙ্গুল উঠাবে রাসূলুল্লাহর শান के लिए, রাসূলুল্লাহর মান के लिए, রাসূলুল্লাহর চরিত্র के लिए, রাসূলুল্লাহর আবির্ভাব के लिए, রাসূলুল্লাহ के लिए, রাসূলুল্লাহ সম্পর্কে যে বলবে, বল জেনে নিতে হবে তার ত্রুটি রয়েছে জন্মের ভিতরে। আমার কথা নয়, আপনার কথা নয়, এটা হচ্ছে খোদার কালাম অটুট বিধান। আপনি উঠালে দেখতে পারেন পারা নাম্বার 29 আপনার সূরা কালামের প্রথম থেকে 13 নাম্বার আয়াত পর্যন্ত বিস্তারিত তাফসীর উঠিয়ে দেখিয়ে নেবেন। তাহলে বোঝা গেল, যদি আমি করি আপনি করেন, যে কোনো কেউ যদি করে তবে ত্রুটি হয়ে যাবে। আর যারা আপনার খাঁটি সন্তান হবে, হালালি সন্তান হবে, সে কোনোদিন রাসূলুল্লাহ সম্পর্কে বলতে পারে না, রাসূলুল্লাহর জবান দারাজি করবে না, রাসূলুল্লাহ সম্পর্কে বলবে না। কেননা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রবান, উত্তম মানুষ হিসেবে, মহা মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের কাছে নূর করে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, সেই দিনকে বেরাদারানে ইসলাম পতাকা লাগাবো, বলবেন পতাকা লাগা জায়েজ রয়েছে, বলে হ্যাঁ, যেই দিনকে আমার রাসূলুল্লাহ আসেন দুনিয়াতে পদার্পণ করেন, আগমন করেন, সেই দিনকে জিবরিল আমিন তিনখানা পৃথিবীতে আসার পরে কেড়ে দিয়েছিলেন। অনেক হাদিস লম্বা চওড়া রয়েছে, জুলুস করেছিলেন, অনেক করেছিলেন, সবগুলো বৈধ রয়েছে, জায়েজ রয়েছে, এগুলো না জায়েজ নয়। আমরা করে যাব, যেমন করছি আরো করে যাব, তাতে আমাদের নেকি রয়েছে, লাভ রয়েছে। যদি খরচ করে, আগে হাদিস শুনিয়ে দিয়েছি, হযরত আবু বকর সিদ্দিকের যদি 1 টাকা, এই রকম ভাবে উমর ফারুকের রয়েছে, আলিয়া মুর্তজার রয়েছে, বিরাদার নুরাইনের রয়েছে, সকলেই একমত রয়েছে, সকলে। অতএব আমরা সেই দিনটাতে খরচ করব, সেই দিনটাতে আমরা জুলুস করব, আমরা লাইটিং করব, তোফা যে যেমন পারবো আমরা অবশ্যই করব। আর আগে বাড়ছি না, এবার আপনাদের সম্মুখে আসছেন পশ্চিমবঙ্গের আপনার সুরের রাজা, যাকে 2 বছর, 2.5 বছর, 1 বছর মিনিমাম সময় লাগে। সে বক্তা আসিতেছে, উনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারা লাগাইতে হবে। হযরত মাওলানা কারি মোহাম্মদ আমিনউদ্দিন রাজভী নকশবন্দি মাদ্দাসাল্লাহুল আলী আপনাদের সম্মুখে নিয়ে আসি, ওনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারা লাগান, নারে তাকবীর। এই নারাতে কাজ হবে না, 24 পরগনা থেকে এসেছে, 4 ঘন্টা গাড়িতে লেগেছে, তারও মনে হয় বেশি লেগেছে। আর এই আওয়াজ আপনাদের এই গর্তর বাইরে যেছে না, গর্তর বাইরে যেছে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দীন ইসলাম, দীন ইসলাম। জলসা কমিটি, জলসা কমিটি
হযরত মাওলানা কারি মোহাম্মদ আমিনউদ্দিন রাজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ একটু বেশি করুন, আর একটু জোর দেন, আওয়াজ মিষ্টি করুন, হালকা ইকো দেন, আওয়াজ মিষ্টি করুন। যারা ইউটিউবার আছেন, মেহেরবানি করে আপনাদেরকেই বলি, আমার ওয়াজ অন্য ইউটিউবারে রেকর্ডিং করা নিষেধ করা আছে, কারণ কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম মেনে করলে জায়েজ, নইলে একটু নিষেধ করি। বাবা, সালাম আর একবার দেব, উত্তরটা জোরে হবে তো নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم الكتاب والحكمة ثم جاءكم. وقال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله للمسلمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يوم الجمعة يوم عيد জোরে বলুন সুবহানাল্লাহ। عن أمير بن لدعين الأشعري قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يوم الجمعة عيدكم سبحان الله। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা এমন যে দূর থেকে বললে ক্যাচ করে না, নিকটে এলে ক্যাচ করে, মানে এটা আওয়াজ মাইক নয়, এখনকার নতুন। যাই হোক, وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على محبتي مولانا محمد وعلى آله محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیع কোথায় আছেন গো দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা এই স্পিকারটা আমার দিকে ঘুরিয়ে দিতে বলেন। মাওলানা এরকম তেরাচি করে দেন, এইটা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি ওয়াহদাহু লা শরীক, অব্যয় অক্ষয়, নিরাকার নিরঞ্জন, যিনি সংহারকর্তা, পালনকর্তা, রিজক দাতা। সে রব্বে করিম আমাদেরকে মায়া করে এই কান্ধি বাঁধা গ্রামে সকলের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বসার তৌফিক দিয়েছেন বলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আপনারা আসতে পেরে কি দুঃখিত? আমাদের মাওলানা সাহেব বলছিলেন যে আমার 4 ঘন্টা সময় লেগেছে, না 11টায় বেরিয়েছি, কম বেশি 7:45টায় ঢুকেছি, 8 ঘন্টার উপরে সময় নিজের গাড়িতে লেগেছে। এর মধ্যে সময় দিয়েছি বেলডাঙ্গাতে, জোহর কাজা পড়েছি, আসর শেষ টাইম পড়েছি, মাগরিব আদায় করেছি জামাতে, ইমাম পছন্দ নয় বলে দোহরিয়ে দিয়েছি, আর আপনাদের এখানে এসে এসা পড়েছি। বাকি আল্লাহ পাকের মর্জি। আমি আশাতে আপনারা দুঃখিত, খুব মহব্বতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর জুলকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজ নূর এসেছে, কাঁধি বাঁধাতে দেখো ফুল ফুটেছে। নূর 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 আজ নূর এসেছে, কাঁধি বাঁধাতে দেখো মেলা লেগেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কমলিওয়ালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মাওলানা কারি মুহাম্মদ ইজহারুল হক নূরি মাদ্দাজিল্লাহুল আলিয়া, যিনি বন্ধুবর, দিগার মুফতি সাহেব ও ওলামায়ে কেরাম, হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব আছেন, হযরত মাওলানা আপনার আরো কয়েকজন, সকলেরই নাম আমার মুখস্থ নেই, জানি না, তবে পরিচিত ইনশাআল্লাহ তাআলা, মুখ চেনা। আল্লাহ সকল ওলামায়ে কেরামের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের ঈমানে, আমলে, হায়াতে যেন বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ইসলামী অভিনন্দন জানাই পুনরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রাসূল না এলে কায়নাত সাজতো না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলুন আমিন। আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব, সবাই বলতে হবে, আমার ভালো লাগে না আমি। এই আওয়াজে হবে না, নবী প্রেমিক খুব মহব্বতে, আমার ভালো লাগে না আমি যাব না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে। বামের লোক বলছেন না, একটু সবাই উচ্চ রবে বলেন। ৭২ জন আওয়াজ দিয়েছে, ২২,০০০-এর কলিজা হিলেছে। এখানে তো হাজার হাজার নবী প্রেমিক মহব্বতে, আমার ভালো লাগে না আমরা না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে, আমার ভালো লাগে না আমি। যদি বলুন সুবহানাল্লাহ। মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, পাখির মতো থাকলে ডানা, পাখির মতো থাকলে ডানা, ওই যে মদিনায় আমার ভালো। এই আওয়াজ একে তো আমি বাবা ২০ দিন থেকে অসুস্থ, লিভারের দোষ, ওষুধ খাচ্ছি, চলছে ওয়াহারের সাদকায় চলছি। আওয়াজ আরো বৃষ্টি করুন বাবা। আমি এসেছি বটে কিন্তু অসুস্থ, হুজুর বলালে বলবো, যতটা বলাবেন
জানি একটু অসুস্থ, তাই অসুবিধা কিছু নেই। আলট্রাসাউন্ড করেছি, লিভার পরীক্ষা করেছি, রক্তের 12-13টা পরীক্ষা করেছি। ওষুধ এতটা পেপারে করে নিয়ে এসেছি যাতে বলতে পারি আল্লাহর রহমত। একটু মহাব্বতে আওয়াজ দেবেন, আমার ভালো কি গো, আমার ভালো লাগে না। আমি মদিনাতে না গেলে কি হবে? মদিনাতে না গেলে মনে শান্তি লাগে। আমার ভালো লাগে না। আমি আহা মনে আছে যে আশা, তোমার সাথে হবে মোর দেখা। যাকে ভালোবাসেন তাকে দেখেন, প্লেনে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, নবীকে দেখবেন না? মনে আছে যে আশা, তোমার সাথে হবে মোর দেখা। পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম। মুখস্থ করেন, পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম না। আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না। মনে ভালো লাগে না। আমি যখন সুবহানাল্লাহ। আমিনুদ্দিন এখন নবীর জীবনী বলে, আমিনুদ্দিন এখন নবীর জীবনী বলবে। এ জীবনী না শুনিলে, এ জীবনী না শুনিলে মনে শান্তি লাগে না। আমার ভালো না, আমি যাব। যদি বলেন ইনশাআল্লাহ। বাবা এই হাত দিয়ে আমার আল্লাহর কাবা ধরেছি, সুবহানাল্লাহ। আজ যে হাত দিয়ে ইনশাআল্লাহ দোয়াও হবে, কবুল করলে লাভ। আমি যাব, আমার ক্ষমতা নেই, আমার হুজুরের সাদকায় পৌঁছে গেছে। যাই হোক বাবাজি, কোরআন মাজিদের সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে রব্বে করিম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। জাআকুম আমার নবীর মিলাদ পালন করা আজকের কথা নয়, সর্বপ্রথম পালন করেছেন আল্লাহ পাক। দলিল আল কোরআন সূরা আল ইমরান আয়াত 81-82। জোরে বলুন। হাদিস নেবে, আমি কোরআন থেকে বেশি দলিল দিব, হাদিস কম। কারণ হাদিস বললে জয়ীফ বলবে, কোরআন বললে তো জয়ীফ বলতে পারবে না। কোরআন মাজিদকে কাটতে গেলে 81টি আয়াত লাগবে নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ব্যতীত কোন নবীরা ঈমানদারি হতে পারেনি। জোরে বলেন। 1,24,000 পয়গম্বর, তার মধ্যে 1,23,999 জন নবীর রূহকে একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করছেন। জোরে বলুন। অনেকেই পৃথিবীর জমিনে কেউ যদি বলে মিলাদ শরীফ কোরআনে নাই, তাকে এই আয়াতটা পড়তে বলবেন। এবং পূর্বেশ্বরী যত তাফসীরবিদ আছেন
আপনি মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইন সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, আপনি তাফসিরে জালালাইন খুলে দেখুন এর অর্থ কি, আপনি তাফসিরে মাযহারি খুলে দেখুন এর অর্থ কি, আপনি তাফসিরে আপনার আদ-দুররে মানসুর খুলে দেখুন এর মানে কি। পৃথিবীতে আপনি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাস খুলে দেখুন এর মানে কি। যদি নবীর মিলাদ আল্লাহ করে থাকেন তাফসীর কারকগণ বলে যান তো পৃথিবীর কোন মোল্লার কথা মানব না, আল্লাহর কথা মানব। আমিনউদ্দিন দলিল সব জানেন, আমি আম পাবলিকের জন্য বেশি দলিল দিব না, অল্প দিয়ে জীবনের দিকে আগাবো। আব্বাজি এই আয়াতের মানে যদি আমি করি, আমি আয়াতটা পুরাই আছে দেখেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটাই শুধু সামনে রেখে বাকি আয়াত পরে বলবো, এরপরে জীবনীতে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। এটা আমিনউদ্দিনের কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানা যাবে না? 1,23,999 জন নবীকে নিয়ে আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করতেছে। ওই মিলাদের সময়ের সভাপতি স্বয়ং আল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা মানে শোনাবো, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন, যার নাম ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কে কে? ইমাম জালালউদ্দিন আসিউতি। জোরে বলুন। তাফসীরের নাম তাফসীরের দুররে মানসুর। এই আয়াতের মানে হচ্ছে, और जब अल्लाह ने नबियों से अहद लिया कि मैं जो कुछ भी तुमको किताब और हिकमत अता करूं फिर आ जाए तुम्हारे पास रसूल। যদি আপনি ব্যাখ্যা করেন আলেম ওলামার কাছে, আপনি শুনেছেন ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে আগমন করা, নবীর অর্থ অদৃশ্যের সংবাদদাতা। যদি আপনি নবী মানে করেন, নবী শুধু করেন, তাও অর্থ হবে নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলে। তাহলে নবী পাকের আগমনে আনন্দ করব কিনা কোন মোল্লাকে জিজ্ঞাসা করব না, আল্লাহকে জিজ্ঞাসা করব। সূরাটি 10 নম্বর সূরা, আয়াত নাম্বার 58। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন তোমরা আমার ফজল রহমত পেয়ে আনন্দ করো, আর মোল্লা বলছে আনন্দ করা শিরক। তা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? কথা বলেন। এখন ঈদ কয়টা? আমাদের ঈদ কয়টা? কথা বলেন না। আমার কথা সবার জন্য না, নবীর আশিকের জন্য। কথা বলেন। ঈদ কয়টা? বছরে
56টা। কয়টা? 56টা। জুমাকে ঈদ বলা হয়েছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দেখতে চাইলে হাদিস দেখাবো, যে হাদিসগুলো আমি পড়েছি এবং হাদিসগুলো সহিহ। বৎসরে 52টা জুমা, তার মানে হলো ঈদ 52টা। আরাফার দিনটাও ঈদ, হলো 53টা। কথা বুঝতে পারেন নাকি বলেন?